নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। আজ তোমাদের জন্য এনেছি শিশুদের মা সারদা দেবী থেকে একটি ছোট্ট অংশের পাঠ। আজকের অংশ মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা। এই কালে দুটি বিশেষ ঘটনা ঘটে। একটি হলো 1875 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হয়। গ্রামের বারোয়ারি কালী পুজোর জন্য শ্যামাসুন্দরী চাল তৈরি করছিলেন। সেবারে ঝগড়া করে গ্রামের লোকেরা সেই চাল নিল না। তিনি সারা রাত কাঁদছিলেন, কালীর জন্য চাল করলাম, নিল না, এ চাল খাবে কে? এরপর স্বপ্নে দেখেন লাল রঙের এক দেবী এসে গা চাপড়ে তাকে ডাকছেন। জেগে দেখেন দুয়ারের ধারে পায়ের ওপর পা দিয়ে বসে তিনি বলছেন, কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো। শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করলেন, তুমি কে? দেবী বললেন, আমি জগৎ মাতা, জগদ্ধাত্রী। পরের দিন সকালে শ্যামাসুন্দরী মাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সারদা, লাল রং, পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? মা বললেন, ও তো জগদ্ধাত্রী। শ্যামাসুন্দরী বললেন, আমি জগাইয়ের পুজো করব। জগজ্জননী তার মেয়ে হয়ে এসেছিলেন, তাই জগদ্ধাত্রীকে মেয়ের মতো অতি আপন ভেবে জগাই বললেন। ঘটা করে জগদ্ধাত্রী পুজো হলো। 5 মণ চালের খিচুড়ি হলো, বহু লোক প্রসাদ পেল। ঠাকুর খবর পেয়েও যেতে পারলেন না। শ্যামাসুন্দরীর ইচ্ছা বরাবরই এই পুজো করবেন। পরের বছর মাকে তাই বললেন, দেখ তুই কিছু দিস, আমি জগাইয়ের পুজো করব। মা বললেন, একবার হলো তো, আবার কেন? এত ল্যাটা আমি আর নিতে পারবো নি। বললেন তো, কিন্তু রাত্রে দেখলেন জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে জগদ্ধাত্রী এসে বলছেন, আমরা তবে যাই? মা বললেন, না না, তোমাদের যেতে বলিনি। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। শেষ হলো আজকের অংশ। নমস্কার।